ॐ दिक्कालात् नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधये कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य মহাত্মনঃ। গতদিনের ক্লাসের পরে গতদিনে আমাদের পড়া হয়েছিল প্রকরণ। 10 রকম প্রকরণ আছে। 10 রকম প্রকরণের শেষে শূন্য পদ প্রকরণ। এই প্রকরণ বলার সময় সৃষ্টি ও দৃষ্টি এই সম্পর্কে বলা হচ্ছে। সৃষ্টি ও দৃষ্টি সম্পর্কে কিছুটা বলার পরে পরবর্তী অংশ পরবর্তী অংশটা আজকে আমরা এরকমভাবে দেখব। সেটি হচ্ছে সৃষ্টি ও দৃষ্টি সম্বন্ধে এই সাধারণ ধারণাটি কিন্তু বৈদান্তিকের মতে বিচার করলে টেকে না। তাহলে বৈদান্তিকের মতে বিচার করলে কেন টিকবে না? বৈদান্তিকের অবস্থান হচ্ছে সব কিছুকে চৈতন্যময় দেখা, ব্রহ্মের স্বরূপ হিসেবে দেখা। অর্থাৎ এই যে ঘট পট বিভিন্ন মাটি থেকে তৈরি হলো, সেটিকে আলাদা আলাদা যখন দেখছি তাহলে মাটি যেন আলাদা আলাদা সৃষ্টি হলো, এবার আমরা যেমন দেখছি তেমন সেটিকে বলছি। কিন্তু বেদান্তের দৃষ্টিভঙ্গিতে সবটাই মাটি, অর্থাৎ তার এসেন্সটাকে নিয়ে বলা হবে চৈতন্য সত্তা। এবার সেটি ব্যাখ্যা বলতে গিয়ে বলছেন কীরকম? তিনি বলেন বাইরে আর ভিতরে বলে যে ভেদ করা হয়েছে, অর্থাৎ আমার মধ্যে তৎ আর তম বাইরে। তাহলে আমার ভেতরে আর আমার বাইরে যে ভেদ করা হয়েছে অর্থাৎ দ্বৈত ভাব, তার যৌক্তিকতা কোথায়? তাহলে বেদান্তের চরম সিদ্ধান্ত অনুযায়ী সর্বম ইদম খলু ব্রহ্ম, এইরকম বলা হয়, সবই ব্রহ্ম। তাহলে এখানে বলা হচ্ছে তার যুক্তিতে কোনো স্থান নেই, ভিতরে আর বাইরে বলে ভেদ সেটি নেই। যে জ্ঞানের কথা বলা হয়েছে তার বাইরে বলতে আমরা কি বুঝি? এবার বলছেন যে জ্ঞানের কথা বলা হচ্ছে তাহলে তার বাইরে বলতে আমরা কি বুঝি? যিনি অন্য পক্ষ অবলম্বন করে তর্ক করতে এসেছেন তিনি কি আমার জ্ঞানের বাইরে? অদ্ভুত। যদি আমি বিস্তার করি তাহলে সব কিছুর মধ্যে আমার মধ্যে যেমন আত্মা আছে, সকলের মধ্যে সেই আত্মা আছে, তাহলে আমি কোনো কিছু থেকে পৃথক নই, এই রকম বিষয় যেটি চরম সিদ্ধান্ত। যদি তা হন তবে তার অস্তিত্ব, তর্ক ইত্যাদি সবই আমার অবিদিত, তিনিও নাই আর তিনি তর্ক করতেও আসেন নাই। তাহলে সেই জগতের একটি সত্তা, চৈতন্য সত্তা অবস্থান করছে, তাই জন্য দ্বিতীয় আর কেউ নেই। যখন ব্রহ্মের স্বরূপ সম্পর্কে বলা হবে কীরকম, তিনি কীরকম হবেন? নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব পরমানন্দ অনন্ত অদ্বয়ম। তাহলে সেখানে আর দ্বিতীয় কেউ নেই, তাই জন্য তিনি নাই আর তিনি তর্ক করতেও আসেন নাই। আর যদি তিনি আমার বাইরে অর্থাৎ আমার জ্ঞানের বাইরে না হন তাহলে তিনি আমারই জ্ঞানময়, জ্ঞান বিধৃত, জ্ঞান নির্মিত। তিনি যদি নূতন কিছু বলেন সে আমারই জ্ঞান বলছে, আমারই গভীর অংশ হতে তা উপরিতলে উত্থিত হচ্ছে। এটা খেয়াল করবো, খুব সুন্দর ভাষায় বলছেন, আমারই গভীর অংশ হতে তা উপরিতলে উত্থিত হচ্ছে। এই আমারই গভীরে তখন আমরা মনে করব পঞ্চকোষের অবস্থা, ভেতরে সেই তরবারি রয়েছে, তারপর পরপর 5টি খাপ যেন রয়েছে, প্রথম খাপটি, দ্বিতীয় খাপটি করে পঞ্চম খাপ যেটি ছিল সেটি হচ্ছে এই অন্নময় কোষ, তারপরেরটা প্রাণময়, তারপরটা অর্থাৎ ভেতরের দিকে প্রাণময়, তারপরে মনোময়, তারপরে বিজ্ঞানময়, তারপর আনন্দময়, তারপরে আত্মা।
তাহলে সেই আত্মা রয়েছেন, তারই সেই গভীরে ছিলেন, তিনি যেন এই গভীর অংশ থেকে উপরিতলে অর্থাৎ খাপের উপরে গিয়ে যেন দেখাচ্ছেন আলাদা আলাদা। আবার আমার জ্ঞান, এই বাক্যাংশটি রাহুর শির অর্থে গ্রহণ করা উচিত। সেই রাহু আর কেতু আছে, রাহুর সেই শুধু মাথাটা নেওয়া হয়েছে, বাকিটা নেওয়া হয়নি, অর্থাৎ বাকি অংশগুলো আর বলা হচ্ছে না। তাহলে আমার জ্ঞান বলতে বাক্যাংশটির যেন রাহুর শির, রাহুর মাথা অর্থে গ্রহণ করা উচিত, কারণ আমার আমিটিও এই জ্ঞান ছাড়া আর কিছুই নয়। তাহলে আমার আমি বলতে সাধারণত এই আমার উপাধিগুলোকে আমি বলি, আমার দেহটাকে আমি বলি, আমার প্রাণ শক্তি, আমি যা কিছু করছি আমি করছি। তো এই রকমভাবে আমার সত্যিকারের আমার কোথায় আমিটা রয়েছে, না আমি সেই আত্মারূপে আমিটা রয়েছে। তাহলে সেটা বলছেন আবার আমার আমি, এই বাক্যাংশটি রাহুর শির অর্থে গ্রহণ করা উচিত, কারণ আমার আমিটিও এই জ্ঞান ছাড়া আর কিছুই নয়। কাজেই দেখা যাচ্ছে আমার মধ্যে মানে আমার ভেতরে, আর আমি যেটা বলছেন আমি, আর আমার বাইরে, তিনটি অবস্থা বোঝানোর চেষ্টা করছেন। তাহলে আমার অন্তরে অন্তরাত্মা, আমার আমি বলতে আমি সামগ্রিক সব কিছুকে নিয়ে আমি, তারপর আমার বাইরের স্বরূপটা আমি। যাবতীয় জিনিস ও ভাব পরিব্যাপ্ত হয়ে আছে। তাহলে বলছেন এই যে আমার মধ্যে আমি, আমি, আমার বাইরে আমি, তাহলে তিনটে জায়গা বোঝাচ্ছেন। অর্থাৎ এটাকে যদি আমি এরকমভাবে দেখি, আমার ভেতরে একটা জগৎ আছে আর আমার বাইরে একটা জগৎ আছে, মাঝখানের আমিটা ভেতরের আমির সঙ্গে বাইরের আমি যেন সংযোগ করার চেষ্টা করছে, যাকে বলা হয় ওয়ার্ল্ড বিটুইন টু। ঠিক সেই রকম ভাবটি এখানে আমার মধ্যে আমি, আমার বাইরে আমি, অর্থাৎ বাইরের যা কিছু দেখে আমি যেটা চিনতে পারি বুঝতে পারি সেগুলি যেন আমার মনের মধ্যেই রয়েছে। তাহলে যাবতীয় জিনিস ও ভাব পরিব্যাপ্ত হয়ে আছে। এই জ্ঞান বা দৃষ্টি যে দেশ কাল নিমিত্তের ছকের মধ্য দিয়ে যাবতীয় পদার্থের অস্তিত্ব ও ক্রিয়াকলাপ, তাদের নাম ও রূপ আমাদের কাছে হাজির হয়, সেগুলি পর্যন্ত ওই এক অদ্বিতীয় জ্ঞান ছাড়া আর কিছুই নয়। তাহলে কি বোঝাতে চাইছেন? বলছেন এরকম দেশ কাল নিমিত্ত, টাইম স্পেস কজেশন, এই তিনটি দিয়ে আমরা ঘটনা বর্ণনা করি। এই ঘটনার বর্ণনা যা কিছু ঘটছে আমাদের সামনে, সেগুলো যেমন আমরা দেখছি, দেখে জ্ঞান হচ্ছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে জ্ঞান বা দৃষ্টি। তাহলে এই ছকের মধ্যে যাবতীয় পদার্থের অস্তিত্ব, তাহলে সেটি কোনো একটি স্থানে হবে, সেটি কোনো একটি সময়ে হবে, সেটি কোনো কিছুর প্রয়োজনে হবে, জন্য কারণ থাকবে। তাহলে এটা বলছেন এই অস্তিত্ব ও ক্রিয়াকলাপ, তাদের নাম ও রূপ আমাদের কাছে হাজির হচ্ছে। তাহলে নাম রূপ দিয়ে হাজির হচ্ছে আমাদের কাছে যা কিছু, সেটি যেরকমভাবে জ্ঞান দিচ্ছে, সেগুলি পর্যন্ত ওই এক অদ্বিতীয় জ্ঞান ছাড়া আর কিছু নয়। কীরকম অদ্বিতীয় জ্ঞান সেটাকে বলছেন জ্ঞানময়, জ্ঞান বিধৃত, জ্ঞান নির্মিত। তাহলে জ্ঞানময় মানে জ্ঞানে যেন জড়ে আছে, এই শুভময় মানে পুরোটাই শুভ, জ্ঞানময় মানে হচ্ছে পুরোটাই জ্ঞান। পরে আমরা যখন বুঝতে চাইব কীরকম, না সৎ, চিত, আনন্দ, এই এক্সিস্টেন্স, নলেজ, ব্লিস, এই যে জ্ঞান, তিনি যেন জ্ঞান স্বরূপ, সেই জ্ঞানের মধ্যেই সব কিছু হচ্ছে। কেন ওখানে জ্ঞানের উপর বেশি জোর দেওয়া হয়? না জ্ঞানের উপরে জোর দেওয়া হয়, জ্ঞান হচ্ছে বিচারের একটি অংশ। যদি জ্ঞান থাকে, ওই জন্য বিচার, বিবেক, জ্ঞান, বৈরাগ্য এরকম যে আমাদের বলা হয়, সেটি ওইভাবে আসে। তাহলে জ্ঞানময়, জ্ঞান বিধৃত, জ্ঞান নির্মিত, কোনো মতেই এই জ্ঞানকে অতিক্রম করে এই জ্ঞানের বাইরে আমরা আসতে পারছি না। তাহলে আমাদের কি অবস্থা হচ্ছে? আমরা যার যেরকম মন বা ধারণা বা চিন্তা চেতনা, এই অনুযায়ী আমরা কি করি, প্রত্যেক বিষয়ের একটা করে ধারণা গ্রহণ করি সব বিষয়ের মধ্যে। তাহলে এর মধ্যেই আমরা সীমিত, অর্থাৎ সেটি দেশ কাল নিমিত্ত নাম রূপ, এর মধ্যেই আমাদের জ্ঞানটা যেন সীমিত।
কিন্তু বলছেন কোনো মতেই এই জ্ঞানকে অতিক্রম করতে পারছি না। যদি আমরা জ্ঞানটাকে অতিক্রম করতে পারি, দেশ কাল নিমিত্তের বাইরে যদি চলে যেতে পারি, জ্ঞানের পরিধিকে যদি নিয়ে যাই, তাহলে সেটি ব্রহ্মের স্বরূপ, তাহলে অনন্ত বোঝাবে, তাহলে সেটি নিত্য বোঝাবে, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত ওইগুলো হবে। আর আমরা যা কিছু দেশকাল দেখছি সেটা কোনোটাই নিত্য নয়। জগতের সাপেক্ষে নিত্য, যেন প্রতিদিন সকালে সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, নদী নদী হচ্ছে প্রবাহমান জলের ধারা হিসাবে সেটা সত্য, এই রকম। কিন্তু এই যখনই এর বাইরে যাওয়ার চেষ্টা করব, কেন পারি না? কেন না, আমরা সবসময় কোনো কিছুর উপর নির্ভর করে জ্ঞানটি লাভ করি। চোখের উপর নির্ভর করে দেখা, কানের উপর নির্ভর করে শোনা। যখন সরাসরি জ্ঞান লাভ হয়, অর্থাৎ কারুর আর অপেক্ষা রাখে না, অপরোক্ষ অনুভূতি বলা হয়, সরাসরি যখন জ্ঞানটি লাভ করা হয় তখন সেটি পারা যায়। সাধারণভাবে যা কিছু জ্ঞান এইভাবেই গ্রহণ করি বলে আমরা এই জ্ঞানের বাইরে যেতে পারি না। আমাদের এই যে সাধারণভাবে যা কিছু বলি জড় ও চেতন, তাও এই জ্ঞান ছাড়া আর কিছুই নয়। তাহলে আমাদের সাপেক্ষে একটা জড়, একটা চেতন। সাধারণভাবে যেখানে প্রাণ আছে সেটা যেন চেতন, যেখানে প্রাণ নেই সেটি জড়। আবার স্বামীজি বলছেন, বাই দ্য পাওয়ার অফ লাভ, ভালোবাসার শক্তিতে, বাই দ্য পাওয়ার অফ লাভ ম্যাটার ট্রান্সফর্ম ইন্টু স্পিরিট। এই জড় পদার্থের মধ্যেও চৈতন্যের সত্তা খুঁজে পাওয়া যায়। ঠাকুরের জীবন দিয়ে বলছেন, ঠাকুরের কাছে একটা রামের একটা ছোট মূর্তি ছিল, একজন রামায়ণ সাধু দিয়ে গিয়েছিল। ঠাকুর বলছেন কত বায়না ধরেছে, সে খই খাবে, নদীতে গিয়ে স্নান করবে, সাঁতার কাটবে। অর্থাৎ ঠাকুর সেই আমাদের সাধারণ দৃষ্টিতে মনে হবে একটি ঠাকুরের বিগ্রহ, কিন্তু তার মধ্যে তিনি প্রাণ দেখতে পাচ্ছেন এবং সেটি আবার আবদার করছে ঠাকুরের কাছে। তাহলে জড়ের এই জড় আর চেতন বলে আমাদের যে সাধারণ ধারণা, সাধারণ জ্ঞান দিয়ে দেখি, সাধক তার ওই উচ্চতম সত্তায় পৌঁছে তখন প্রত্যেক জড়ের মধ্যেও তারা ওই প্রাণটা খুঁজে পান। তাহলে এই মৃন্ময়ী চিন্ময়ীতে পরিণত হয়, অর্থাৎ মাটির মূর্তি সেটি যেন চিন্ময়, তার মধ্যে ওই চেতন সত্তার প্রকাশ। তাও এই জ্ঞান ছাড়া আর কিছুই নয়। একটি কথা উচ্চারিত হওয়া মাত্র সেটি জ্ঞানময়। তাহলে কোনো কিছু একটা উচ্চারণ করলাম, শব্দ উচ্চারিত হলো, একটি কথা উচ্চারিত হলো, সেটি জ্ঞানময়, জ্ঞান বিধৃত, জ্ঞান নির্মিত। উচ্চারিত হওয়ার পর বিচার করলে দেখা যায় সেটি পূর্বেও এইরূপই ছিল। যে তলের কথা বলা হয়েছে সেটি হচ্ছে গভীর তল আর উপরিতল। তাহলে সবসময় কি দেখি, যেন তার বাইরের একটা প্রকাশ আর ভেতরে একটা প্রকাশ। এই গভীর তল আর উপরিতল বলতে আমরা এরকম দেখি, সমুদ্র যখন দেখা হয়, সমুদ্রেরই তরঙ্গ, তরঙ্গের সমুদ্র নয়, সেটা জলের তরঙ্গ, জল আছে, আবার সেই জলের গভীরে যখন যাওয়া হচ্ছে, তাহলে উপরিতল সবসময় কি হয়, অশান্ত। সেটি সবসময় যেন কর্মমুখর অশান্ত অবস্থা। যতই অশান্ত থেকে গভীরের দিকে যাওয়া যাবে তত কি হবে, তত সেই গভীর তলে পৌঁছালে পরে তবেই আমরা প্রকৃত সত্তাটাকে খুঁজে পাব। তাহলে বলছেন এই যা কিছু শব্দ উচ্চারিত হচ্ছে সব কিছুর মধ্যে এই সবগুলোই যেন আমাদের কাছে হাজির হয়েছে। তাহলে কীরকম বলা হচ্ছে, তাহলে গভীর তল, তাহলে গভীর তল আর হচ্ছে উপরিতল, এইরকম একটি পার্থক্য। তাহলে এই গভীর তল আর উপরিতল হলে পারি, তাহলে প্রত্যেক বিষয়ে আমরা যদি তার গভীরে দেখি একটা অর্থ খুঁজে পাই, বাইরে আরেকটি অর্থ খুঁজে পাই। তো বাইরে যদি অর্থ খুঁজে পাই একরকম হবে, আর গভীরে যদি অর্থ খোঁজার চেষ্টা করি একরকম হবে। কিন্তু সবগুলোই যেন সেই সমুদ্র। তাহলে বলছেন কারণ সব তলগুলোই তো এক অদ্বিতীয় জ্ঞানী, তবে ভেদ কোথায়? সব কিছু মিলে একটাই, যেমন সমুদ্র, তার আর ভেদ নাই, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির ভেদ। এবার বলছেন এই জ্ঞানটি সর্বতোভাবে সীমাহীন, অর্থাৎ অসীম। তাহলে জ্ঞানটি সর্বতোভাবে অসীম, সীমাহীন, এবং এটি
আমার পূর্ণ, আমি অহম ব্রহ্ম। বলা হয় অহম ব্রহ্মাস্মি, এগুলো সব হচ্ছে মহাবাক্য হিসেবে ব্যবহার করা হয়। আবার বলছেন আমি কীরকম, সত্যম জ্ঞানম অনন্তম। তা যদি হয় তবে ভেদ কোথায়, কাকে নিয়ে? তাহলে বলছেন সাধন পথে যাওয়ার সময় আমরা ভেদ দেখতে পাই, তারপর যখন সেখানে গিয়ে পৌঁছে যাই তারপর সেখানে কোনো ভেদ নেই। এই যে সাধন পথের বিভিন্ন ভেদ, বিভিন্ন অবস্থায় যে ভেদ বুদ্ধি আসছে, অর্থাৎ নিষ্ঠা সহকারে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জাগতিক বিষয় থেকে ব্রহ্মের দিকে বেশি করে মন নিয়ে যাওয়া, তারপর যখন সেখানে পৌঁছানো হলো সব কিছুই সেই ব্রহ্ম থেকে উৎপত্তি হয়েছে, যেটি এখানে শূন্য পদ এখানে বলা হয়েছিল। দেখবেন কীরকম বলছেন জগৎ ব্রহ্মই, অতএব অশূন্য, ব্রহ্ম ব্যতীত জগৎ শূন্য। এটি এই দশম প্রকরণ শূন্য পদের একদম শেষে গিয়ে এই জায়গায় উপনীত হচ্ছেন। শুরু করছেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা দিয়ে, তারপর তার সাধন পর্যায়ে বিভিন্ন প্রকরণের মধ্যে দিয়ে শেষে যখন আসছেন তখন এটি বলছেন জগৎ ব্রহ্মই, অতএব অশূন্য, ব্রহ্ম ব্যতীত জগৎ শূন্য। তাহলে জগৎ শূন্য, তার অবস্থা কী করছে না, ব্রহ্ম ওখানে অবস্থান করছেন। ঠিক সেই রকম এখানে বলছেন আমি আমার মধ্যে যে সেই সত্তা, সেটি হচ্ছে সেই ব্রহ্মস্বরূপ বা চৈতন্য সত্তা। আমরা কেন বুঝতে পারি না? মায়ার শক্তির প্রভাবে আমাদের যেন ব্রহ্মগুলো জাগরিত হচ্ছে না। তার এই ব্রহ্ম, স্বামীজি বলছেন এই সিংহ বলে নিজের এই জ্ঞানের তেজটাকে প্রকাশ করতে হবে। তা প্রকাশ করার উপায় সে বিভিন্নভাবে বলছেন। ওই জন্য বলছেন ম্যান মেকিং এডুকেশন, সে মানুষ তৈরির যদি শিক্ষা দেওয়া হয়, অর্থাৎ আমাদের মধ্যে মানুষের মধ্যে দেবত্ব আছে, পশুত্ব আছে, তাহলে পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব, এই দেবত্বে যাওয়ার পথে আমাদের এই ধারণাগুলো নিয়ে আসার চেষ্টা করতে হবে। সেটা ধারণা কীরকম? সেটা হচ্ছে আমি আমার স্বরূপ। তাহলে আমার স্বরূপ সেটি হচ্ছে চৈতন্য, হচ্ছে আমাদের সত্তা। বলছেন সত্যম জ্ঞানম অনন্তম। তা যদি হয় তবে ভেদ কোথায়, কাকে নিয়ে ভেদ করব? এই আমিটিকে কল্পনায় ক্ষুদ্র খাটো করে নিয়ে তার ভিতর বার বলা হয় মাত্র। তাহলে কি বলছি, আমাদের এই যে আমি, আমার ভেতরে যে সত্তা চৈতন্য সত্তা, বাইরে যে চৈতন্য সত্তা, দুটোর মধ্যে যখন এক দেখা হয় তাহলে যে ভেদ করা হলো আমার ভেতরে আর আমার বাইরে, কখন দেখা হচ্ছে না, যখন দ্বৈত ভাব চলে আসে। আর যখন অদ্বৈত ভাব আসে তখন আমার ভেতরে বাইরে সেই একই সত্তা। যখন এই আমির প্রকৃত স্বরূপটি বোধ হয়, তাহলে প্রকৃত স্বরূপ যখন বোধ হয় তখন আমি ভূমা, সব ভেদ অবগত, মানে ভূমৈব সকম। ভূম মানে হচ্ছে বৃহৎ, খুব বড়, মানে তার বিস্তার। এই যে তাহলে আমি আর ক্ষুদ্র নই, আমি এরকম সমস্ত ভেদ, তাহলে আমাতে সব, সবেতে আমি। এই আমরা যখন খেয়াল করব, স্বামীজি খুব সুন্দরভাবে উদাহরণ দিচ্ছেন, মেঘ থেকে বৃষ্টির জলের কণাটা পড়ছে সমুদ্রের উপরে, তাহলে জলের কণাটা দুভাবে ভাবতে পারে আমার মৃত্যু হবে, আবার ভাবতে পারে আমি পুরো এই সাগর জুড়ে আমিই আছি, আমাকে আর আলাদা করা যাবে না। বলছেন যখন জ্ঞান লাভ হয় তখন এই অবস্থা হয়, সে সকলের মধ্যে নিজেকে দেখে। তাহলে এই ভূমৈব সুখম নাল্পে সুখম অস্তি, অল্পে আমরা সুখী নই, ভূমৈব সুখম, এরকম বলছেন আমি ভূমা, সব ভেদ অপগত। তাহলে কি এটা এই জন্যই বলছেন যে ন লিঙ্গ ভেদ কারণম। তাহলে আমাদের যে লিঙ্গ মানে আমাদের চিহ্নগুলো যে ভেদ করে দেয়, তাহলে কি বলবেন, তখন হচ্ছে এই লিঙ্গের ভেদটা যখন চলে যাবে, এটা সমতা সর্বভূতেষু এই তন্মুক্তস্য লক্ষণম, স্বামী চিঠিতে বলছেন। তাহলে কীরকম এখানে, যে আমি আলাদা, এই ভেতর বার করে আলাদা করেছি, আমি আলাদা, আমি পুরুষ, আমি নারী, আমি ছাত্র, আমি শিক্ষক, এরকম বিভিন্নভাবে যে আমাদের উপাধিগুলো এসে আমাকে আলাদা করে দেয়, সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে। তাই এই দৃষ্টির সৃষ্টি, কোন দৃষ্টির সৃষ্টি না, আমি নিজেকে একরকম দেখছি,
সেই জন্য আমার কাছে আমি ভেতরে আর বাইরে সব কিছু দেখছি, চাই আমার কাছে সৃষ্টি আছে। আর আমি যখন সব কিছুর মধ্যে থাকবো তখন আমরা সৃষ্টি করতে পারবো না। কোনো ভেদ যখন নেই তখন নূতন পুরাতনও নেই। তাহলে নূতনও নেই, পুরাতনও নেই, কারণ ভেদ নেই। কিছুই জন্মায় না, সেটা হচ্ছে অজাত। কিছুই কারোরই মৃত্যু হয় না, যা জন্মায় না তার মৃত্যুও হবে না। তাহলে কীরকম হবে? না চিরবিদ্যমান, সবসময় রয়েছে। সবসময় কী রয়েছে? না চৈতন্যভাবে রয়েছে। অপারাবার সংবিত, এইটি বেদান্তের মর্মকথা। তাহলে বেদান্তের মর্মকথা কীরকম? না নূতন নেই, পুরাতন নেই, কিছুই জন্মায় না, অজাত, চিরবিদ্যমান। এটি শব্দটা এরকম, অপারাবার সংবিত, এটিই বেদান্তের মর্মকথা। তাহলে বলছেন যোগবাশিষ্ঠ সার এই কথাই বলছেন। কোনো গ্রন্থ এমনকি বেদ বেদান্ত উদ্ধৃত করে নয়, শুদ্ধ বিচার ও অনুভূতির দৃঢ়ভিত্তির উপর দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন এই অমৃত তত্ত্ব। তাহলে কি বলছেন? সবসময় আমরা বেদান্তে রেফারেন্স দিয়ে দিয়ে বলার চেষ্টা করি, ওখানে এটা বলেছে, সেখানে সেটা বলেছে। কিন্তু এখানে বলছেন কোনো গ্রন্থ এমনকি বেদ বেদান্ত উদ্ধৃত করে নয়, শুদ্ধ বিচার ও অনুভূতির দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন এই অমৃত তত্ত্ব। তবু এই বইটা যখন পড়া হবে, ব্যাখ্যা স্বার্থে মহারাজ বিভিন্ন জায়গা থেকে সেই ব্যাখ্যাটাকে বলিষ্ঠ করার জন্য তিনি উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যা করেছেন। কিন্তু কেবলমাত্র এই যদি আমরা যোগবাশিষ্ঠ সার দেখি, কেবলমাত্র শ্লোকগুলো সেখানে এরকম আনা হয়নি। একটি কথা বলা হলেও বেশ স্পষ্ট করে বলা হয়নি। কোনটা বলা হয়নি আবার স্পষ্ট করছেন? কি না, যেখানে সৃষ্টি ও দৃষ্টি আলাদা, সেখানে যে দৃষ্টি বা জ্ঞান উল্লিখিত হয়েছে তা জন্য জ্ঞান, মানে কোনো কিছুর জন্যে সেই জ্ঞানটি লাভ হয়েছে, সেই জন্য বলা হয় জন্য জ্ঞান। তা যেন ছিল না এক সময়, হলো আর এক সময়, সেটা ছিল না, সেটি পরবর্তীতে হলো। আর যেখানে দৃষ্টি ও সৃষ্টি এক করা হয়েছে, সেখানে পাঠক লক্ষ্য করে থাকবেন জ্ঞানটি জন্য নয়, কোনো কিছুর জন্য নয়। আগে ছিল না, এখন হয়েছে, এটার জন্য ওটা হয়েছে, সেটি নয়। কীরকম? না অজ নিত্য শাশ্বতয়ম পুরাণ, সেটি অজ অর্থাৎ চিরকাল, যা জন্ম হয়নি, জন্মরহিত, সেটি নিত্য। তাহলে অজ চিরকাল আছে, অসংখ্য প্রতীয়মান পরিবর্তনের মধ্যে এক অচল অটল কূটস্থ নিত্যরূপ। স্বরূপটা বলছেন কীরকম? এক অচল অটল কূটস্থ নিত্যরূপ। এই যে উল্লম্ফন এক হতে পারে, তার ভিত্তি কি? ধর এই যে তার প্রকাশ, মানে একটা ছিল, তার বারবার প্রকাশে বিভিন্ন রূপ হচ্ছে, তার ভিত্তিটা কি? না প্রকৃতপক্ষে এর ভিত্তি যুক্তি বা তর্কে নাই। তাহলে এর ভিত্তিটা যুক্তি বা তর্ক করে হবে না, কারণ সেগুলি সবই জন্য জ্ঞান। আমাদের কি হয়, এই যে যা কিছু দেখছি, একটা ছিল আর একটা হয়ে গেল, বীজ ছিল গাছ হয়ে গেল, গাছ হয়েছে, ফল হলো, ফুল হলো, আবার নতুন গাছ হলো, এই যে দেখছি সেটা একটার জন্য একটা। তাহলে প্রকৃতপক্ষে এগুলো সব ভিত্তি বা যুক্তি তর্কে আসবে না, এগুলো সব একটার পরে একটা, এই পরিবর্ধন যা যা হয়, বিপরিণাম। তাহলে যা যা স্ব আদি শান্ত পরিবর্তনীয়, ইয়া স্ব আদি শান্ত পরিবর্তনীয়। তা কেমন করে তার বিরুদ্ধের খবর দেবে? তাহলে যা প্রথম থেকেই শান্ত অপরিবর্তনীয় এরকম ছিল, তার বিরুদ্ধের খবর কে দেবে? না পূর্বে যেমন বলা হয়েছে, মায়া তার নিজের ভিতরেই নিজের মরণাস্ত্র রেখে দিয়েছেন। আগে বলা হয়েছে মায়া তারই একটা নিজের মধ্যে নিজে মরণাস্ত্র রাখবে, সেই মরণাস্ত্র দিয়েই সে ওই জ্ঞানের লাভ করবে। দেখবেন এখানে দ্বিতীয় প্রকরণে
জগৎ মিথ্যাত্ব এখানে বলতে বলতে বলছেন বিশেষ স্পন্দন স্রোত আছে যার নাম বিচার, এটি মায়ার নিজের মরণাস্ত্র। তাহলে এই যে মরণাস্ত্র মানে মায়াটাকে যে মারতে পারে, যে বিভিন্ন রকম দেখছে, এই বিভিন্ন সৃষ্টি দৃষ্টি যা কিছু করছে তাতে নিজেকে কূটস্থ করতে পারে, তার একটা মারণাস্ত্র রেখেছে, তার নাম হচ্ছে বিচার। এখানে সেরকম বলছেন, একটা রেখে দিয়েছে একটা মারণাস্ত্র। সেটা কি না, এই জন্য জ্ঞানের ভিতর ছোটবেলায় আমরা যেটা বলতাম সেটা এখানে উল্লেখ করছেন, খুঁজে খুঁজে নাড়ি যে পায় তাড়ি, লুকোচুরি খেলার সময় এরকম করা হতো, বলে খুঁজতে যায়, খুঁজতে গিয়ে হঠাৎ এই অজ জ্ঞানটি পাওয়া যায় অতি সহজভাবে, যেন কোনো পরিশ্রমই করা হয়নি। অর্থাৎ সেই ঠাকুর যেমন বলছেন যে 1000 বছরের অন্ধকার ঘর একবার আলো আনলে কি ধীরে ধীরে আলোকিত হবে, না সঙ্গে সঙ্গেই পুরোটা আলোকিত হবে। যখন আলো হয়ে যাবে তখন সে ভাবতেই পারবে না যে আগে অন্ধকার ছিল। কারণ পেয়ে যাওয়ার পরে সেটি যে কখনো পাইনি এরকম মনে হবে না, হঠাৎ করে এরকম পেয়ে গেলে এরকমভাবে মনে হয়। তারই প্রকাশ কীরকম, সহজভাবে বলছেন অজজ্ঞানটি পাওয়া যাচ্ছে, যেন কোনো পরিশ্রমই করা হয়নি। চির পাওয়াকে ফিরে পেতে হলে, চির পাওয়াকে কেন বলছেন, আমাদের মধ্যেই আছে, আমরা ভুলে আছি। এটা ঠিক যেন পকেটে টাকা রেখে ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে পড়েছি, তারপর হঠাৎ করে বলে আরে আমার তো টাকা রয়েছে, বাস ভাড়া হয়ে যাবে, আমি পৌঁছাতে পারবো, ভিক্ষা করার প্রয়োজন নেই। কিন্তু সে ভুলেই গিয়েছিল। অনেক সময় চশমা পরে চশমা খোঁজার মতো, তারপর পেয়ে গেলে কি আনন্দ। ঠিক সেই রকম সাধক যেন হঠাৎ করে পেয়ে গেল, পাওয়ার পরে চির পাওয়াকে ফিরে পেতে এই রকম হঠাৎ পাওয়ারই অভিনয় করতে হয়। অভিনয় করে কি বলছেন, যে বস্ত্রের প্রতি অংশই তন্তু। আর একটা উদাহরণ দিচ্ছেন, যে বস্ত্রের প্রতি অংশই তন্তু, কোনো একটা কাপড় নেওয়া হলো, সেটা একবার উপর থেকে নিচে দিকে আর এক পাশ থেকে আর এক পাশে এরকমভাবে যায় সুতোগুলো, গিয়ে বুননি দিয়ে একটা কাপড় তৈরি হয়। ঠিক সেই রকম প্রতিটা অংশেই কী আছে, না সেই সুতোটা আছে, তন্তুটা আছে। সেই তন্তুকে যদি খুঁজে পেতে হয়, কাপড়টা দেখে খুঁজে পাওয়া যাচ্ছিল না কোথায় তার সেই সুতোটা আছে, খুঁজে খুঁজে পেতে হয়তো বস্ত্রের এদিক ওদিকের অংশ নিয়ে নাড়াচাড়া টানাটানি করতে করতেই হঠাৎ তন্তু জ্ঞানটি এসে পড়ে। কীরকম, হঠাৎ করে কোনো একটা যেন সুতো হাতে বাইরে চলে এলো, একদম কিনারের যে বুননটা ছিল সেখান থেকে হাতে চলে এলো। হাতে চলে এলে কী হবে, তখন সেটা বলে ও এই রকম সুতো দিয়ে তো তৈরি হয়েছে। তাই পঞ্চদশীকার বলছেন মিথ্যা দ্বারা মিথ্যার নিরসনে সত্যি স্ফুরণের কথা বলছেন। তাহলে মিথ্যার দ্বারা মিথ্যার নিরসনে, তাহলে দুটোই মিথ্যা। সেই মিথ্যা দিয়ে ওই যেমন হয় বলা হয় যে কাঁটা ফুটেছে, সেই কাঁটাটি আর একটা কাঁটা দিয়ে সেই ভেতরের কাঁটাটিকে বের করা হলো, তার দুটো কাঁটাই ফেলে দেওয়া হলো। তাহলে কী লাভ হলো, না কাঁটা ফোটার জ্ঞানটি হলো। ঠিক সেরকম বলছেন মিথ্যা দ্বারা মিথ্যা নিরসন হলো, যেন সত্যের স্ফুরণের কথা বলছেন। এইরকমভাবে ক্ষুদ্রের প্রতিবিন্দুই যে ভূমার, মানে সেই বৃহতের সেই মহানের, তাহলে ক্ষুদ্রের প্রতিবিন্দুই যে ভূমার, ক্ষুদ্র ভূমার ভেদ কোথায়, তাহলে মাইক্রোকজম আর ম্যাক্রোকজম, তাহলে মাইক্রো আর ম্যাক্রো দুটোর ভেদ কোথায়, স্বামী যেটা বলছেন, স্বামীজির অনুভব হয়েছিল হ্যাঁ আলমোড়াতে, ঠিক এখানে সেরকম বলছেন ক্ষুদ্রের প্রতিবিন্দুই যে ভূমার, ক্ষুদ্র ভূমার ভেদ কোথায়, ভূমায় আছেন ক্ষুদ্র কল্পিত। কীরকম বলছেন, এখানে পঞ্চদশীকারের এখান থেকে অংশটা নেওয়া হয়েছে। তৃপ্তিদ্বীপ 15 থেকে 17 পৃষ্ঠার দ্রষ্টব্য। আচার্য শ্রী সুরেশ্বর বলিয়াছেন বলে বলছেন মিথ্যাভূতোপি বেদান্ত সত্য সত্যম অর্থ প্রবোধয়েৎ দেবতা প্রতিমাবৎ চ চিত্রবৎ প্রতিবিম্ববৎ মিথ্যাভূতোপি বেদান্ত সত্যম অর্থ প্রবোধয়েৎ দেবতা প্রতিমাবৎ চ চিত্রবৎ প্রতিবিম্ববৎ। এইরকম করে লিখে স্বামী
সৎস্বরূপানন্দজি, তিনি বারাণসীতে থাকতেন চৈত্র মাসের সংক্রান্তির 1375 বঙ্গাব্দে। এই ভূমিকাটি লিখছেন। এই ভূমিকা বলার কারণ হচ্ছে, এই ভূমিকাটা যদি পাঠ করা যায় তাহলে পরবর্তী অংশ খুব সহজে বোঝা যাবে। ভূমিকাটি নাতিদীর্ঘ বলা যেতে পারে। আর এখানে ভূমিকার মধ্যেই এই জ্ঞান মার্গের সাধকের অবস্থান কি হতে পারে সেটি বলছেন। কেন এটি আমাদের বিশেষভাবে পাঠ করা ভালো বলে মনে হবে বলছেন, অন্যান্য অদ্বৈত গ্রন্থ পাঠ করে যেমন সাধক সাধনার জন্য কি করেন না, বনে যাওয়ার ইচ্ছে প্রকাশ করবেন। এই গ্রন্থ পাঠে তেমনি এই জগতে সমাজে বাস করে আত্মজ্ঞানে অটুট থাকবার ইচ্ছা হয়। তাহলে এই জগতের মধ্যে আমরা আছি, এই সমাজের মধ্যে আছি, সমাজের মধ্যে থেকে এই আত্মজ্ঞান লাভ করে সমাজের সমস্ত কর্ম করা সম্ভব। কীরকম হবেন না, অন্তরে উদ্যমহীন, বাইরে উদ্যমশীল, ভিতরে অকর্তা, বাইরে কর্তা, এই রকম যে অবস্থান, অর্থাৎ দেখি এই রকম অবস্থান আমাদের সকলকে লাভ করতে হবে। কর্মযোগে এরকম বলা হয়, গৃহীরও সেই ব্রহ্মজ্ঞান লাভ করা তার কর্তব্য, মানে সেটি লাভ করার কথাই বলছেন, গৃহীদেরও লাভ করতে হবে। ঠিক সেই রকম যারা এই সমাজে থাকবে তাদেরকেও লাভ করতে হবে। সেই লাভ করার স্বার্থে শ্রীরামচন্দ্রের প্রতি যে উপদেশ, সেই উপদেশকে সামনে রেখে যোগ বশিষ্ঠ মানে বশিষ্ঠদেব, বশিষ্ঠ মুনি এখানে এটির ভূমিকা এরকমভাবে লিখছেন স্বামী সৎস্বরূপানন্দজি। তো সকলকে নমস্কার, প্রণাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।